ইস্তেগফার করলে কি হবে? আপনি যদি সরি বলেন তখন তার রাগটা কি ঠান্ডা হয় না গরম হয়? আপনারা দেখছেন আত-তাহরিক টিভির আয়োজনে ফাজাইলে রমাজান। তওবা ও ইস্তেগফারের গুরুত্ব, তওবা ও ইস্তেগফারের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন ও ইস্তেগফার করতেন এবং ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। আর আল্লাহ পাক ইস্তেগফার করতে বলেছেন, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। আল্লাহ পাক বলছেন, দাউদ আলাইহিস সালাম বললেন, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরার, আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে। ইস্তেগফার করলে কি হবে? বৃষ্টি বর্ষণ করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম আমওয়ালা ওয়া বানিনা, ঠিক আছে তাই? ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আর তোমাদেরকে মাল সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। তাহলে ইস্তেগফার করলে আসমান থেকে বৃষ্টি না দিল। খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তেসকা করার জন্য মাঠে নামলেন। মাঠে নেমে শুধু ইস্তেগফার করে চলে আসলেন। তো লোকেরা বললেন যে আপনি শুধু ইস্তেগফারই করলেন যে, বা তুমি কি কোরআনে আয়াত পড়োনি যে আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করেন, মাল সম্পদ সন্তান সন্ততি আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আপনারা এই মর্মে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর জীবনের একটা ঘটনা শুনেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি ছিলেন সাদাসিধা। বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন তারা সাদাসিধা থাকতেন, মানুষ সহজে চিনত না। আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফকেও কিন্তু আপনারা চিনতেন না যদি মিডিয়া না আসে। মিডিয়ার কারণে আপনারা চিনলেন তিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, না হলে উনি যে সাদাসিধা পোশাকে চলেন ওনাকে চেনা খুব মুশকিল, বোঝা যায় না যে এত বড় আলেম মানুষ। তো যাই হোক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এক মসজিদে ঢুকলেন, ঢুকে বলেন আমাকে একটু থাকার ব্যবস্থা করে দাও। বলে এখানে তো থাকার ব্যবস্থা নেই, আপনি অন্য জায়গায় দেখেন। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে এক রুটিওয়ালা নিয়ে গেল বাড়িতে, বলে আমার বাড়িতে আপনি থাকেন। রুটিওয়ালা রাত্রে রুটির খামির তৈরি করছে আর ইস্তেগফার করছে। তো বলছে তুমি যে খালি আটা ছানছো আর ইস্তেগফার করছো, কারণ কি? তো বলছে আমি ইস্তেগফারের মাধ্যমে যা চাইছি আল্লাহর কাছে আল্লাহ সব দিয়েছে। আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে যা চাইছি তাই দিয়েছে। তখন বলো তাহলে বলে একটা জিনিস আমি এখনো পাইনি। কি পাও নেই? বলছে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি আর বলি, বিশ্ববরেণ্য মুহাদ্দিস 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে যদি কোনোদিন সাক্ষাতে পেতাম তাহলে আমার খুব ভালো লাগতো। তখনও উনি জানেন না যে বাড়িতে যাকে মেহমান বানিয়েছেন উনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জামিয়া। তো বলে আমি তো ইমাম আহমদ। তখন উনি খুশি হয়ে বললেন যে আমার ইস্তেগফারটা কাজে লেগেছে। ইস্তেগফারের আরেকটা ফজিলত আছে, সেটা হলো এই, ইস্তেগফার করলে আল্লাহ পাক গজব ফিরায় দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা কানা আল্লাহু লিউযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে আছেন আল্লাহ তাদেরকে আযাব দেবেন না, আর তারা যতক্ষণ ইস্তেগফার করতে থাকবে আল্লাহ তাদের উপরে গজব নাজিল করবেন। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনি একজন ধনী লোকের পায়ের মধ্যে, হাটের মধ্যে পাড়া দিয়েছেন, পায়ের মধ্যে পাড়া দিয়েছেন, লোকটা একটু মাস্তান টাইপের, খুব রেগে গেছে, আপনাকে মারবে। আপনি কি বলেন? বলেন আমি সরি আমি দেখি নেই, আমাকে ক্ষমা করবেন, আমি দেখি নেই। আপনি যদি সরি বলেন তখন তার রাগটা কি ঠান্ডা হয় না গরম হয়? রাগ ঠান্ডা হয়ে যায়। আর যদি বলেন এই মিয়া একটু পায়ে লাগছে তো কি হয়েছে, পায়ে লাগলে যদি এরকম খ্যাসম্যাস করো যে হাটে আসো কেন, তখন যদি আপনাকে ঘুষি মারে আর কিছু বলার না। কেন? আপনি পায়ে তো পাড়া মারছেন ঠিকই, আবার উল্টো করে উল্টো কথা বলছেন।
আপনি যখন সরি বলে দিলেন তখন লোকটার রাগ কি হয়ে গেল? ঠান্ডা হয়ে গেল। আল্লাহর সৃষ্টি জীবের রাগ ঠান্ডা হয় সরি বললে, আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করলে আল্লাহর গজব ফিরে চলে যায়। সম্মানিত উপস্থিতি, তওবা ইস্তেগফারের গুরুত্ব। তওবা করে যখন ফিরে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তওবাকারী বান্দা যখন আল্লাহর কাছে ফিরে, তওবা শব্দের অর্থ ফিরে আসা। মানুষ পাপের রাজ্যে চলে যায় অন্যদিকে, সেখান থেকে ফিরে আসার নাম হলো তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মরুভূমির মধ্যে একজন লোক উট নিয়ে বসেছিল, যাচ্ছিল কোথাও, গাছের তলায় একটু বিশ্রাম করেছে উটটা রেখে, উটটাকে বসিয়ে রেখে বিশ্রাম করছে। এবার উঠে দেখে যে উট চলে গেছে পালিয়ে, উট নাই। উটের পিঠের উপরে তার খাবার এবং পানি, আর এই উটের মাধ্যমে এই মরুভূমি থেকে সে লোকালয়ে যাবে। এবার মরুভূমির মধ্যে উটটা যে হারিয়ে গেল, খাবার পানি উটের পিঠেই রয়ে গেল। ওই লোকটা তখন সাক্ষাৎ মৃত্যুর জন্য প্রস্তুত, কারণ আমার মরণ ছাড়া আর কোনো উপায় নেই, এখান থেকে লোকালয়ে যাওয়ার মতো ব্যবস্থা বাহনও নাই, আর আমার পানি এবং খাবারও নেই। হঠাৎ করে চোখ খুলে দেখলো যে উট এসে সামনে হাজির। এই লোকটা খুশি হয়ে তার তালমাল হারিয়ে ফেলে বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার প্রভু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটা যেমন খুশি হয়ে যায়, এর চেয়ে বেশি খুশি হন আল্লাহ তার বান্দা, পথভুলা বান্দা তার পথে ফেরত আসে। আল্লাহ পাক আমাদেরকে ফেরত আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।